বাইরে যখন বৃষ্টি হচ্ছে তখন কি একে ভুলে থাকা যায়? তার জন্য আমিও চলে এসেছি গরম গরম বানানোর জন্য। তার জন্য এখানে আমি বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিলাম 1 বাটি মতো বেসন আর বেশ কিছুটা ধনেপাতা কুচি, অল্প একটু জোয়ান হাতে করে এইভাবে ঘষে নিয়ে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিলাম। দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুসার নুন। এবার সব কটা উপকরণ এইভাবে করে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মাখতে হবে, যেন পাতলা না হয়। ঠিক এইভাবে করে আমি মেখে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করেছি। এবার গরম তেলে এইভাবে গোল গোল করে একটু বড় সাইজ করে দিয়ে দিলাম। একসাথে বেশি দেব না, যেহেতু একটু বড় বড় সাইজ, তাই একটু 4টে করে আমি একসাথে দিলাম। উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে প্রথমে ভেজে তুলে নেব, আর বাকি যেটা আছে সেটা একইভাবে আমি ভেজে তুলে নেব পরের ব্যাচটাও। দেখুন আমার সব কটা বেসনের গোলা প্রথমে ভেজে রেডি হয়ে গেছে। একটা প্লেটের উপরে একটা গোলা রেখে এই ধরনের একটা বাটি করে আমি প্রেস করে এইভাবে করে একটু চ্যাপ্টা করে দিলাম। ঠিক এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি, আর বাকি যে কটা আছে এইভাবে আমি বানিয়ে নিলাম। কড়াইয়ের তেলটা আবারও গরম করেছি। এবার গরম তেলে এক এক করে আমি ছেড়ে দেব। একসাথে বেশি দেব না, দুটো দুটো করে দেব, তাহলে ভাজাটাও সুন্দর হবে আর ভেতরটাও কাঁচা থাকবে না। আর যেহেতু এটা দুবার করে ভাজা হচ্ছে, তাই কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, অথচ মুচমুচে হবে আর ভেতরটাও কাঁচা থাকবে না। আর যেহেতু এটা দুবার করে ভাজা হয়, তাই জন্য এটাকে বলে দো পেঁয়াজি। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি দেব। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে প্লিজ ফলো করবেন। আমি এগুলো সুন্দর করে ভেজে তেল ছেঁকে তুলে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, একইভাবে আমি সব কটা ভেজে রেডি করে নেব। তাহলে বন্ধুরা, আমার গরম গরম এক থালা দো পেঁয়াজি রেডি। দারুণ খেতে হয়েছে কিন্তু।